গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। একটা ওয়ান ডে রাইডে আমরা বেরাচ্ছি, রাইড ঠিক বলবো না, একটা ওয়ান ডে ডে আউটে বেরোচ্ছি। ডে আউটিং এ বেরোচ্ছি। এই যে আমার ছেলে পিছন থেকে হাত দেখাচ্ছে, এও রেডি, আমরা সবাই রেডি। প্লাস আমার মিসেস আসবে, আসলে পরে আর আমাদের বন্ধু আসবে। বন্ধুরা যখন আসবে তখন অনেক ব্লগ হবে, যখন যখন অনেক অনেক ব্লগ দেখাবো, তখন অনেক ব্লগ দেখাবে। ওর বন্ধুরা আসবে, বন্ধুরা তখন অনেক ব্লগ দেখাবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডসরা মিলে সবাই আউটিং এ বেরোচ্ছি, একটা ডে আউটে। একটা ফ্রেন্ডের সামনে ওয়েডিং আছে, ব্লগ করতে। তো সামনে ওয়েডিং আছে, তো ওই ওয়েডিং এর জন্য আমরা তাকে একটা ট্রিট দিচ্ছি, তাকে আর তার উডবিকে। তো সেই সূত্রেই বেরোনো। তো ঠিক আছে, চলুন বেরোনো যাক। রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি, আপনাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি। সারাদিনের প্রোগ্রাম আছে, চলুন। গুড মর্নিং। আমরা এখন রয়েছি কলকাতা বানতলা হাইওয়ে সাইডটাতে। আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে একটা রিসর্টে। রিসর্টে আমরা যাব কারণ আমাদের এক যেটা বললাম সকালবেলা, যে বন্ধুর এক ফ্রেন্ডের বিয়ে আছে, তো তার আইবুড়ো ভাত দিতে আমরা যাচ্ছি ওখানে। অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল, কিন্তু ডেট ম্যাচ হচ্ছিল না কারোর সাথে কারোর। তো করতে করতে যাই হোক, এই সানডেটা ফাইনালি পাওয়া গেছে সবাইকে এক জায়গাতে, তো সেই জন্য নিচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে পরপর। এটা আমার গাড়ি, এটা আরেকটা ফ্রেন্ডের গাড়ি, এইখানে আরেকটা ফ্রেন্ডের গাড়ি। তিনটে গাড়িতে আমরা সব যাচ্ছি। আর সব বন্ধুরা এখানে রয়েছে। এ হচ্ছে সুমান, এটা দীপ, এই যে মহিলাগণ। এই এই হচ্ছে আমাদের আপকামিং ব্রাইড, আপকামিং ব্রাইড আমাদের। আর এটা রিম্পা, অর্পিতা, আর এই হচ্ছে কি আমার ম্যাডাম, এই যে। আর এই হচ্ছে পিয়ালি। এই যে বাচ্চারা সব রয়েছে এখানে। পরি, ও পরি, এদিকে। হেডশেপ কোথায়? এই যে আমাদের হেডশেপ। এবার লিখাচ্ছে খাবে না। বাহ, সুন্দর সার্ভিস করছে কিন্তু। খেয়ে নে, খেয়ে নে, এখানে আর ডায়েট করতে হবে না, খেয়ে নে, যা পাচ্ছিস খেয়ে নে। আর এই যে হচ্ছে কি আমাদের আপকামিং গ্রুম, এই বন্ধুর বিয়ে সামনেই। হ্যালো, নেক্সট ফেব্রুয়ারি 20-তে বিয়ে আছে। হ্যালো 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 গাইস। হ্যাঁ, গতকাল প্রি ওয়েডিং করে এসছে, সারাদিন ধরে, সকাল 6টায় বেরিয়েছে, রাত্রি 9টায় ঢুকেছে বাড়িতে। সারাদিন ধরে প্রচুর ছবি তুলেছে, কিন্তু ছবি তোলা শেষ হয়নি, এখনো তুলে যাচ্ছে। এখন চা, আমাদের টি ব্রেক হচ্ছে রাস্তার মাঝখানে। কি রে, তুই দু কাপ খাবি একসাথে? আমারটা কোথায় ভাই? তোরই। ও বল, আমি জিজ্ঞেস করছি। এই যে অরূপ 6 ফুট দাঁড়িয়ে আছে, 6 ফুট। হ্যাঁ বল। হ্যালো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। পৌঁছালাম অনেক কষ্টে, প্রচন্ড জ্যাম ছিল রাস্তাতে, মাথা খারাপ হয়ে গেছে। মানে কোনো পার্টির মিটিং মিছিল চলছিল, পুরো ফেসে গেছিলাম, অনেক কষ্ট ওখান থেকে বেরিয়ে এলাম ফাইনালি। আর আমাদের রিসর্টের নাম হচ্ছে শিলা ভিলা রিসর্ট। শিলা ভিলা রিসর্ট, নর্থ 24 পরগনা। এই হচ্ছে রিসর্টের অ্যাড্রেস, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ভিলেজ হচ্ছে গিয়ে ধুতুর দাহা, ধুতুর দহ। আর এই আমাদের রিসর্টের রাস্তা, গাড়ি সামনে পার্কিং ছিল। আর রিসর্টটা আমাদের এই দিকে। চলুন রিসর্টের দিকে যাই। এখানে অনেকগুলো রিসর্ট আছে পরপর, পাশাপাশি অনেকগুলো রিসর্ট দেখতে পেলাম। প্রচন্ড ভিড় রিসর্টগুলোতে। একে তো শীতকাল, পিকনিকের টাইম, সবাই পিকনিক করতে আসছে। তার মাঝখানে আমরা এসেছি আমাদের নিজেদের পিকনিক করতে। আমরা আমাদের রিসর্টের সামনে চলে এসেছি। এই হচ্ছে শিলা ভিলা রিসর্ট। আগে থেকে বুকিং করে আসতে লাগে, আমরা বুকিং করেই রেখেছি। এই হলো রিসর্টের গেট, আমরা যাচ্ছি। সবাই পিছনে এক
একে একে আসছে, ওই যে দূরে সব আসছে, আর আমরাও ঢুকলাম। এখন অব্দি তো এনভায়রনমেন্টটা দেখে ভালোই লাগছে। বাচ্চাদের খেলনার অনেক অ্যাক্টিভিটি আছে এখানে, জাম্পিং এটা রয়েছে, দেখুন জাম্পিং এর এখানে এটা আছে, এখানে স্লিপ আছে, এগি আছে, এই সাইডটা প্রচুর গাছপালা, সামনে সম্ভবত বোটিং করার মতো জায়গা রয়েছে, দেখতে হবে কি আছে, সেটা না দেখলে বলা যাবে না। ঠিক আছে, চলুন ভিতরে ঢুকি, তারপর একটু পরে দেখাচ্ছি। সব লাগেজ ট্যাগেজ গুলো রেখে দিয়েছি, ব্যাগ ট্যাগ গুলো, এখন ব্রেকফাস্টে যাচ্ছি। এখানে ব্রেকফাস্ট আনলিমিটেড, খাওয়া দাওয়া আনলিমিটেড, কোনো লিমিটেশনের কোনো ব্যাপার নেই, আপনারা যে যত খুশি খেতে পারেন, পুরো বাফেট সিস্টেমে রয়েছে জিনিসটা। এখানে কোনটা আগে ব্রেকফাস্ট করবে, চলো আসো না, একটু ব্রেকফাস্ট করে নিই আমরা, হাত নোংরা হয়ে যাবে, আবার তোমাকে হাত ধুতে হবে, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে। এই যে এখানে চলো, ওয়েলকাম ড্রিঙ্কস নেবে, ওয়েলকাম ড্রিঙ্কস। এই দেখ, তো শার্টের কালার আর অরেঞ্জ কালার সেম সেম সেম। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আপনারা দেখতে পাচ্ছেন, ফান্টা রাখা রয়েছে, আর এর এখন মাথা খারাপ হয়ে গেছে ফান্টা দেখে। ব্যাস ব্যাস ব্যাস, সবকট থ্যাংক ইউ। আমি একটুখানি খেয়েই নি, চলুন দেখে নি ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেকফাস্টে এখানে বাফেট সিস্টেম, আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন। ব্রেকফাস্টে আছে এখানে লুচি, তারপরে আলুর তরকারি, এখানে আছে ডিম সিদ্ধ, কলা আছে, গোলাপজাম আছে, কফিও আছে, যে যেরকম ইচ্ছা আপনারা নিতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। ওই যে ওখানে ডাস্টবিন আছে, বলে আসুন। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। सुमन, मेरे बच्चे के लिए एक ले, हाँ इसमें 2 पीस ले लो, उसको बिठा देते, उसके बाद গরম ভাই গরম, দেখে দেখে কি মনে হচ্ছে, গোলাপ জামুনটা নিলে, গোলাপ জামুনটা এখানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছি ভাই, তোরা ধীরে। ওকে, কেমন রান্না, কেমন রাগা রান্না, ঠিক আছে খেয়ে নি। এই যে আমিও নিয়েছি, কলাটা আর মিষ্টিটা নেওয়া হয়নি। এই যে আমার ফুচকে খাচ্ছে, ম্যাডাম খাচ্ছে। কি রে, বসে বসে আছো, বসে বসে শোবে না তুমি, আসো আয়, আরে আয় না, আবার শুচ্ছে, বসে থাক বসে থাক বসে থাক। দেখুন আমার ছেলে স্লিপে কিরকম ভয় পাচ্ছে, প্রথমবার পড়ে গেছে খুব জোরে, পড়ে গিয়ে তারপরে ভয় ঢুকে গেছে, আর এরপরে আর ঠিক মতো করতে পারছে না। চলুন একটু রিসর্টটা ঘুরে দেখি, কেমন রিসর্ট। চারপাশটা দেখে ভালোই লাগছে, এখানে আবার দোলনা আছে, সুন্দর বসার জায়গা। আয় আয় চলে চলে, এখানে সবাই রেস্ট করছে, আমি একটু ঘুরে আসছি। এই রিসর্টটা আপনাদেরকে আসতে গেলে আপনাদের আসতে হবে বানতলা রোড ধরে, ঘটকপুকুর হয়ে আপনাদেরকে আসতে হবে রাস্তাটা। শিলাভিলা রিসর্ট আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন, লোকেশনও পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারও পাবেন। এখানে ফুডিং নিয়ে একসাথে প্যাকেজ হয়, রুমের কস্টিংটা আলাদা পড়ে। রুমটা না, সুইমিং পুল না, এটা সুইমিং পুল ওইটা ওই পাশে আছে। তো এখানে আপনার একসাথে খাওয়া থাকা নিয়ে আপনি সারাদিনের জন্য মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 1000 রুপিস করে ধরে চলতে পারেন, 1000 টাকা করে, আনলিমিটেড খাওয়া দাওয়া।
5 বছরের উপরে বাচ্চাদের টাকা লাগে, 50% লাগে। সেটা 5 বছরের নিচে হলে ওটা কমপ্লিমেন্টারি চলে যায়, ওটা আর আপনাকে টাকা দিতে হবে না। আর এখানে ছোট ছোট কটেজ মতো ডিজাইন করা রুমগুলো রয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম এই রুমগুলো আমরা পেয়ে যাব হয়তো, কিন্তু এখন এত রাশ চলছে, এত ভিড় এখানে, তো যার জন্য রুমগুলো আমরা পাইনি। এই এটাও একটা রুম রয়েছে, কিন্তু জলের মাঝখানে, বেশ জায়গাটা বেশ সুন্দর, অন্যরকম ব্যাপারটা। জলের মাঝখানে পুরো একটা পুকুর মতো বানানো, তার উপর থেকে পুকুর ঠিক বলবো না, চারপাশটা বাঁধানোই আছে, পুরোপুরি প্রপারলি বাঁধানো আছে। সুইমিং পুলও আছে, সুইমিং পুলেরও ফেসিলিটি আমরা অ্যাভেল করতে পারবো চাইলে। আমরা কথা বলেছিলাম, তো বলেছে হ্যাঁ আপনারা যদি সুইমিং স্যুট নিয়ে আসতে পারেন তাহলে পরে আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে ইউজ করতেই পারবেন। টাইমিং কী আছে সুইমিং পুলে সেটা এখন অবধি জানি না, বাট এখন অবধি দেখে তো সব কিছু ভালোই লাগছে। খাওয়া দাওয়াটা ভালোই ছিল, ডিম, কলা, আপনার চা, এগুলো সবই রয়েছে, সব কিছুই পেয়ে যাবেন। এখানে কমন টয়লেট আছে, জেন্টস লেডিস দুটোই রয়েছে। আর এই হচ্ছে পুল, এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। বেশ অনেকটা বড় জায়গা মিলেই রয়েছে সুইমিং পুলটা, আর রিসর্টটা বেশ ভালো জায়গা জুড়ে। এখানে প্রচুর ভিড়। আমরা তো ব্রেকফাস্টের টাইমে ভাবছিলাম ব্রেকফাস্টটা করবো কী করে, কারণ এত ভিড় ছিল তখন, ব্রেকফাস্ট করার মতো আমরা জায়গা পাচ্ছিলাম না। কিন্তু ফাইনালি সেই রাস্তা কমে গেছে বলে আমরা পেয়ে গেছি জায়গা। পুরো রিসর্টটা ঘুরে দেখালাম, খাওয়া দাওয়া কীরকম কী আছে না আছে সেগুলো দেখাবো। লাঞ্চে ভালো ভালো আইটেম আছে, লাঞ্চের আইটেমটা আমরা দেখাবো। দেখালে পরে আপনারা একটা আইডিয়া পাবেন যে কীরকম কী হচ্ছে না হচ্ছে, খাওয়া দাওয়া কীরকম। বাকি তো সব কিছু ভালোই লাগছে। আমরা একটা রুম বুক করেছি, আমরা সবাই মিলে জাস্ট একটা লাগেজ রাখার জন্য, আর বাচ্চারা যাতে একটু দুপুরবেলা রেস্ট নিতে পারে সেই জন্য একটা রুম আমরা বুক করেছি। তো ওই রুমটার মধ্যে সব লাগেজ রয়েছে, আর একটা ছোট বাচ্চা আছে, সে ওই রুমের মধ্যে এখন খাচ্ছে। আউট হয়ে গেছে। এখন আমাদের কেকের মধ্যে ক্যান্ডেল ধরানো চলছে একদম নিখুঁতভাবে। পরপর অনেক বেলা হয়ে গেছে, বাচ্চাদের সবার খিদেও পেয়ে গেছে। কেক কাটিংয়ের পরে আমরা সবাই লাঞ্চ করব। লাঞ্চের মেনুটা দেখাচ্ছি একটু পরে, দারুণ দারুণ মেনু। এই আমার ছেলে এখানে বসে পড়েছে খেতে, বাচ্চাটার অনেক দেরি হয়ে গেছে। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, দুপুরের লাঞ্চ। পুরো টেবিলটা আমরা দখল করে নিয়েছি এই জায়গাটা।
ওই দিক থেকে সব চলছে। ওই যে মৎস্যরানী মাছ খাচ্ছে ওখানে। এইসব বললে কিন্তু ভিউ দেখবে না। তুই কী খাচ্ছিস ভাই? চিংড়ি খাচ্ছিস না? না। আচ্ছা মেনুটা একবার দেখিয়ে দিই। আমাদের গ্রুমের মেনুটা দেখাই। ওর যা মেনু আমাদেরও সেমই মেনু। ভাত আছে, মাছ ভাজা আছে, আলু ফুলকপির তরকারি আছে। চিংড়িটা এটা খেয়ে নিয়েছি আমি চিংড়িটা এখন। শেষ করে ফেলেছে। চিংড়িটা এবার এই যে মাটন চিংড়ির খেতে সাইজ বেশ বড় বড় চিংড়ি। মাটন আছে, আর যারা চিংড়ি খাবে না তাদের জন্য কাতলা মাছ। এই যে চিংড়ি, এই যে চিংড়ি তুলে দেখাচ্ছে। ভিডিওতে দেখতে পাবো। আমার বন্ধু চিংড়ি তুলে দেখিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু চিংড়ি খাই না, আমি তাই কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার কোয়ালিটি এখন অবধি ভালোই লাগছে। কি দীপ, খাওয়া দাওয়ার কোয়ালিটি কি লাগছে? নুনটা একটু কম আছে। হ্যাঁ, খাবারের নুনটা একটু কম, একটু নুনটা একটু হলে ভালো হতো ব্যাপারটা। এই কেকের উপরে মাছি বসছে, হাঁটাও মাছি করে। হ্যাঁ, ক্যামেরাটা দেখে এরকম আটকে গেলি কেন? তুই তোর মতো খেতে থাক। ऐसे खाते हैं जैसे आते हैं वाह वाह वाह, क्या एक्टिंग किया। তাহলে তোমাদের আজকে ডে আউটিংটা কেমন লাগলো একটু শেয়ার করো সবার সাথে। দারুণ লাগলো, আমরা খুব এনজয় করেছি। জায়গাটা কেমন, খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া ভালো, জায়গাটা ভালো। যদিও বা এটা অ্যারেঞ্জমেন্ট আমি করিনি, তাও একটু ক্রেডিট নিচ্ছি। তোমাকে All দেখান credit goes- we have enjoyed a lot. রাকা হিপি ঘুরে, রাকা হিপি ঘুরে। বন্ধুগণ, আর থ্রি চিয়ার্স ফর রাজন কৃতি। তো আমাদের ডে আউটিং এখানেই মোটামুটি শেষ। এখন টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। এখন গাড়ির দিকে সবাই রওনা দিচ্ছি আস্তে আস্তে। বেরোচ্ছি। সারাদিন বেশ ভালোই এনজয় করালাম আমরা প্রত্যেকে। বাচ্চাগুলো বেশি করে এনজয় করেছে, কারণ এদের খেলার কোনো অভাব ছিল না, আর খেলার জায়গারও কোনো অভাব ছিল না। প্রচুর এনার্জি এদের শরীরে, সারাদিন খেলে গেছে পাগলের মতো, শুধু খেলেই যাচ্ছে। তো এই হচ্ছে শিলাভিলা রিসর্ট। আপনাদের যদি আসার থাকে তাহলে আপনারা গুগলের থেকে কন্ট্যাক্ট নিয়ে নেবেন। গুগলে এর পুরো ফুল ডিটেলস দেওয়া রয়েছে। আর ওই কন্ট্যাক্ট নাম্বারেই আমরা যোগাযোগ করে সব কিছু ডিটেলস বুকিং করেছিলাম। তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। পেমেন্ট নিয়েও বিশাল অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া ভালোই ছিল, যথেষ্ট ঠিক আছে, রিসেন্ট খাওয়া দাওয়া। আর এখন আমরা চললাম বাড়ির দিকে। এখান থেকে কলকাতা আমার বাড়ি, বাঘাযতীন আমার বাড়ির ডিস্টেন্স এখান থেকে 46 কিলোমিটার। ভায়া কোন রাস্তা বলবো, ভায়া আপনার গড়িয়া স্টেশন হয়ে যদি আমরা যেতে যাই তাহলে 46-48 এরকম। আর এখন ইচ্ছা আছে ওই রাস্তা ধরে যাবো না, কারণ আসার সময় খুব জ্যাম পেয়েছিলাম রাস্তাটাতে। তো এখন ওটা নিয়ে না গিয়ে যদি সায়েন্স সিটি দিয়েও বেরোতে পারি, সেটা ডিসাইড হয়নি এখনও। ডিসাইড করে দেখি। এখানে বেশ অনেকগুলো পিকনিক স্পট আছে, ছোট ছোট অনেকগুলো বেশ পিকনিক স্পট রয়েছে। তো আমাদের এখন মেন চিজ তো বাহার পান খাই। আমাদের এখন শেষ মোটামুটি আজকের দিনের মতো এখানেই কমপ্লিট। একে একে সব বেরোচ্ছে। এই গাড়িটা না বেরোলে আমি ঢুকতে পারছিলাম না। আমার গাড়ি আবার লক হয়ে গেছে, কি জ্বালাতন। চলুন তাহলে বেরোনো যাক। আবার দেখা হবে নতুন অন্য কোনো একটা ব্লগে দেখা হবে আবার। ততক্ষণের জন্য সবাইকে টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে, চলুন রাখছি, টাটা।